বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। তুমি যদি এইচএসসি 2025-এর একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য আলোচনা করব তোমাদের এইচএসসি পরীক্ষা এবং টেস্ট এক্সামের জন্য কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ রাইটিং। মাত্র একটি ফরম্যাট দিয়েই তুমি কিভাবে যাবতীয় সকল কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ পরীক্ষার খাতায় লিখে ফেলতে পারবে, সেটার জন্য আজকে হাজির হওয়া। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। তো কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ মানে কি? যে তুলনামূলক প্যারাগ্রাফ। যেমন সাপোজ ধরো সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, ঠিক আছে? অর্থাৎ মাঝখানে যখন অ্যান্ড থাকবে অথবা ভার্সেস কথাটা থাকবে তখন তোমাকে কি করতে হবে, বুঝতে হবে যে এটা হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, ঠিক আছে? অর্থাৎ এখানে ধরো সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ। তো সিটি লাইফের কি কি সুবিধা আছে, মানে শহরের জীবনের কি কি সুবিধা আছে অসুবিধা আছে, এবং ভিলেজ লাইফ গ্রামের জীবনে কি কি সুবিধা আছে অসুবিধা আছে, এগুলো তোমাকে বর্ণনা করতে হবে। তো দেখো যে কোনো কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট পরীক্ষা যেটাই আসুক তুমি জাস্ট একটা ফর্মেট দিয়ে সেটা লিখে ফেলতে পারবা। তো দেখো স্টার্টিং পয়েন্টে কি আছে, যে উই লিভ ইন সোসাইটি, আমরা সমাজে বাস করি। দেয়ার আর ম্যানি ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার লাইফ, আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। সাচ এস সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, অনলাইন এডুকেশন অ্যান্ড ট্র্যাডিশনাল এডুকেশন অ্যাটসেট্রা। উদাহরণস্বরূপ শহরের জীবন এবং গ্রামীণ জীবন, অনলাইন শিক্ষা এবং ঐতিহ্যবাহী শিক্ষা ইত্যাদি। এরপরে প্যারাগ্রাফের নামটা বসাই দেবো, অর্থাৎ সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ ইজ ওয়ান অফ দ্যাম, অর্থাৎ শহরের জীবন এবং গ্রামীণ জীবন তাদের মধ্যে অন্যতম। দেয়ার আর ম্যানি সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস বিটুইন দ্যাম, তাদের উভয়ের মধ্যেই কিছু মিল এবং অমিল রয়েছে। বোথ অফ দ্যাম হ্যাভ মেরিটস অ্যান্ড ডিমেরিটস টু, উভয়ের মধ্যেই সুবিধা এবং অসুবিধাও রয়েছে। এরপর দেখো এখানে রয়েছে ওয়ান। এই জায়গাতে ওয়ান, এই ওয়ানের জায়গায় কি হবে? তো এই ওয়ানের জায়গায় হবে মানে সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, এই দুইটা যে বিষয় টপিক, এই দুইটা টপিকের মধ্যে কোনটাতে বেশি সুবিধা আছে? শহরের জীবনে বেশি সুবিধা নাকি গ্রামের জীবনে বেশি সুবিধা? যদি তুমি মনে করো যে শহরের জীবনে বেশি সুবিধা আছে তাহলে তুমি এখানে লিখবা সিটি লাইফ। আর যদি মনে করো না গ্রামের জীবনে বেশি সুবিধা আছে, মানে যেটাতে বেশি সুবিধা আছে সেটা ওয়ান, আর যেটাতে একটু কম সুবিধা সেটার ক্ষেত্রে টু, ঠিক আছে? তো নর্মালি শহরের জীবনে ফ্যাসিলিটিস কিন্তু একটু বেশিই থাকে, আর গ্রামের জীবনে ফ্যাসিলিটিসটা একটু কম থাকে। তো সেক্ষেত্রে যেহেতু ফ্যাসিলিটিস শহরের জীবনে বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে শহরের জীবন অর্থাৎ ওয়ানের জায়গায় লিখবো সিটি লাইফ। তো সিটি লাইফ ইজ দি ব্লেসিং অফ মডার্ন সায়েন্স, অর্থাৎ শহরের জীবন হচ্ছে আধুনিক বিজ্ঞানের আশীর্বাদ। ইট ইজ দ্য ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, এটা হচ্ছে বিজ্ঞানের বিস্ময়কর। ইট হ্যাজ মেড আওয়ার লাইফ বা এডুকেশন ইজিয়ার, এটি আমাদের জীবনকে অথবা আমাদের শিক্ষাকে সহজ করেছে। তো তুমি যদি মনে করো যে টপিকটার উপর তুমি প্যারাগ্রাফটা লিখতেছো এটা যদি আমাদের জীবনের সাথে সম্পর্কিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে লিখতে হবে লাইফ, আর যদি মনে হয় না এটা শিক্ষার সাথে সম্পর্কযুক্ত তাহলে সেক্ষেত্রে এডুকেশন। তো এই জন্য বলা হচ্ছে ইট হ্যাজ মেড আওয়ার লাইফ বা এডুকেশন ইজিয়ার, এটা আমাদের জীবনকে বা শিক্ষাকে সহজ করেছে। নাও উই ক্যান ইজিলি ফাইন্ড আওয়ার নেসেসারি আইটেমস বাই ডিন্ট অফ ওয়ান, অর্থাৎ এখানে সিটি লাইফ দিয়ে দিবা। অর্থাৎ এখন আমরা খুবই সহজভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো এর মাধ্যমে পেয়ে যাই। আচ্ছা, এরপরে এভরিথিং ইজ অ্যাভেলেবল হেয়ার, এখানে সব কিছুই সমৃদ্ধ, মানে সব কিছুই পাওয়া যায়। উই ক্যান গেট এ লট অফ ফ্যাসিলিটিস ফর দ্য হেল্প অফ সিটি লাইফ, অর্থাৎ এই স্টার চিহ্নিত ঘরে তুমি জাস্ট নামটা বসা দেবা, অর্থাৎ ওয়ান অর্থাৎ সিটি লাইফ, মানে প্রথমে তুমি সিটি লাইফ বর্ণনা করতেছো তারপরে তুমি ভিলেজ লাইফ বর্ণনা করবা। ওকে ওকে তো উই ক্যান শেয়ার অল অফ আওয়ার প্রবলেমস অ্যান্ড সলভ আওয়ার প্রবলেমস বাই ইট, আমরা
এর মাধ্যমে আমরা আমাদের সমস্যা ভাগাভাগি করতে পারি এবং সমাধান করতে পারি। ইট গিভস আস ম্যানি ফ্যাসিলিটিস, এটি আমাদেরকে অনেক সুবিধা দিয়ে থাকে। নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ সিটি লাইফ, কেউই শহরের জীবনের গুরুত্বকে অস্বীকার করতে পারে না। উই ক্যান অলসো মেনশন দ্যাট, আমরা আরও উল্লেখ করতে পারি যে সিটি লাইফ ইজ নট আউট অফ ডিমেরিটস, অর্থাৎ শহরের জীবন ডিমেরিটস মানে অসুবিধার বাইরে নয়। অল ক্লাসেস পিপল ডো নট লাইক দিস, সকল শ্রেণীর লোকই এটা পছন্দ করে না। দে সার্চ ফর অ্যানাদার ওয়ে টু মিট আপ দেয়ার নিডস, তারা তাদের প্রয়োজন মেটানোর জন্য অন্য পন্থা বা অন্য উপায় খোঁজে। অলদো ইট হ্যাজ সাম ডিমেরিটস, যদিও এর রয়েছে কিছু অসুবিধা। ইটস মেরিটস আর মোর দ্যান ইটস ডিমেরিটস, এর সুবিধাগুলো এর অসুবিধার থেকে বেশি। তারপরে অন দি আদার হ্যান্ড, অপর দিকে পিপল প্রিফার্স টু গেটিং, এখন দ্বিতীয় যে টপিকটা সেটা বর্ণনা করতে হবে যে অপর দিকে পিপল প্রিফার্স টু গেটিং, অর্থাৎ লোকেরা স্বাচ্ছন্দ্য বোধ করে, এখানে ধরো ভিলেজ লাইফ, তাহলে ভিলেজ লাইফ টাইপ অফ সার্ভিস মানে গ্রামীণ জীবনের সেবা পেতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। ইট ইজ ম্যানি ইয়ার সিন্স উই ইউজড দিস টাইপ অফ সার্ভিস, অনেক বছর ধরে আমরা এই ধরনের সেবা ব্যবহার করে আসছি। মোস্ট অফ দ্য পিপল লাইক ভিলেজ লাইফ, বেশিরভাগ লোকই ভিলেজ লাইফ পছন্দ করে। ইন ভিলেজ লাইফ পিপল ক্যান গেট ফ্রেশ সার্ভিসেস, হ্যাঁ, অর্থাৎ গ্রাম্য জীবনে লোকজন কি পায়, সতেজ সেবা পেয়ে থাকে। ইট ইজ অ্যানসিয়েন্ট সিস্টেম, এটি হচ্ছে প্রাচীন পদ্ধতি। ইট ইজ ম্যানি ইয়ার সিন্স উই ইউজড দিস টাইপ অফ সার্ভিস, অনেক বছর ধরে আমরা এই ধরনের সার্ভিস বা এই ধরনের সেবা ব্যবহার করছি। ইট ইজ নট কস্টলি অ্যাট অল, এটি মোটেও কস্টলি নয়। আর যদি মনে করো যে এটি কস্টলি বা ব্যয়বহুল, তাহলে সেক্ষেত্রে তোমার লিখতে হবে ইট ইজ কস্টলি। হ্যাঁ, ওকে। দ্যাট ইজ হোয়াই পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ লাইক, এখানে ভিলেজ লাইফ অর্থাৎ সেকেন্ড টপিকটা বসায় দাও। এই কারণে সকল স্তরের মানুষ এটাকে পছন্দ করে। দি স্কলার সে দ্যাট, অর্থাৎ বিশেষজ্ঞগণ বলেন যে ভিলেজ লাইফ ইজ দ্য ভেগু আইডিয়া, অর্থাৎ ভিলেজ লাইফটা হচ্ছে প্রচলিত ধারণা। উই শুড রাব আউট দিস আইডিয়া, আমাদের এই আইডিয়াকে মুছে ফেলতে হবে। বিকজ উই আর লিভিং ইন দি মডার্ন সায়েন্স, কারণ আমরা আধুনিক বিজ্ঞানের যুগে বাস করছি। ওয়ান ডে, একদিন, দিস টাইপ অফ সার্ভিস উইল বি এক্সটিংক্ট ফ্রম আওয়ার সোসাইটি, একদিন এই ধরনের সেবা আমাদের সমাজ থেকে বিলুপ্ত হবে। বাট নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ভিলেজ লাইফ, অর্থাৎ কেউই ভিলেজ লাইফের গুরুত্ব, গ্রামীণ জীবনের যে গুরুত্ব, এটাকে অস্বীকার করতে পারে না। অলদো ভিলেজ লাইফ ইজ অ্যান অ্যানসিয়েন্ট সিস্টেম, যদিও ভিলেজ লাইফ হচ্ছে প্রাচীন পদ্ধতি। ইট হ্যাজ এ গ্রেট সিগনিফিকেন্স ইন আওয়ার ডে টু ডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে এর অনেক তাৎপর্য রয়েছে। বাট ইট ইজ ট্রু দ্যাট, কিন্তু এটি সত্য যে পিপল ক্যান গেট লেস ফ্যাসিলিটিস ফ্রম ভিলেজ লাইফ, অর্থাৎ লোকেরা গ্রাম্য জীবন থেকে খুবই কম সুবিধা পেয়ে থাকে। দিস সিস্টেম উইল বি এক্সটিংক্ট সুন, এই ধরনের সিস্টেম বা পদ্ধতি দ্রুতই বিলুপ্তি ঘটবে। বোথ অফ দ্যাম সার্ভিসেস আর ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, উভয় প্রকারের সেবাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ অংশ। বিকজ দি অল পিপল অফ আওয়ার সোসাইটি ইজ নট ইকোনমিক্যালি ফ্রিডম, কারণ আমাদের সমাজের সকল লোকই অর্থনৈতিকভাবে স্বাধীন নয়। দ্যাট ইজ হোয়াই, এই কারণে দি রিচ অ্যান্ড মিডল ক্লাসেস অফ পিপল লাইক সিটি লাইফ, এই কারণে ধনী এবং মধ্যম শ্রেণীর লোকেরা সিটি লাইফকে পছন্দ করে, অর্থাৎ শহরের জীবনকে পছন্দ করে। অন দি আদার হ্যান্ড, অপর দিকে দি পুয়ার ক্লাস পিপল লাইক টু, অর্থাৎ ভিলেজ লাইফটাকে তারা পছন্দ করে। অপর দিকে গরিব শ্রেণীর লোক যারা আছে তারা ভিলেজ লাইফটাকে পছন্দ করে। তো এই ছিল তোমাদের ফরম্যাট। এই ফরম্যাট দিয়ে তুমি যে কোনো কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ অনায়াসে পরীক্ষার খাতায় লিখে ফেলতে পারবে। তো শত শত কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ থেকে তোমার মুক্তি ঘটে গেল। তো আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।